হ্যালো স্টুডেন্টস, আজ আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। টপিকটা হলো কি, ট্যানজেন্সিয়াল অ্যান্ড নর্মাল ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। ট্যানজেন্সিয়াল অ্যান্ড নর্মাল ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন ব্যাপারটা কি আমরা বোঝার চেষ্টা করি। ধরো তোমার একটা পার্টিকেল একটা কার্ভ বরাবর মুভ করছে, কোনো একটা টাইম টিতে সেই পার্টিকেলটা পি পজিশনে আছে, টি প্লাস ডেল্টা টি সময় মনে করো কিউ পজিশনে গেল। ওকে, তাহলে মনে করো একটা ফিক্সড পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স তোমার ছিল এস, কার্ভ বরাবর ডিস্টেন্স এস, এবং পি থেকে কিউ যে ডিস্টেন্স হয় সেটা হচ্ছে ডেল্টা এস। এবার পি পয়েন্টে মনে করো আমরা একটা ট্যানজেন্ট ড্র করেছি, সেই ট্যানজেন্টটা যদি সাই অ্যাঙ্গেল করে এবং কিউ পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করেছি সেটা যদি সাই প্লাস ডেল্টা সাই অ্যাঙ্গেল করে, তাহলে এইখান থেকে আমরা এই ফর্মুলাগুলো ডিরাইভ করতে পারি। ওকে, ফর্মুলা ডেরিভেশনগুলো অনেক বড় বড় আছে, তোমরা চাইলে বই থেকে এগুলো দেখেই নিতে পারবে। পরবর্তী ভিডিওতে আমি পড়েও দেখাতে পারি। ট্যানজেন্সিয়াল ভেলোসিটির ভ্যালু তোমার হচ্ছে ডিএসডিটি। ওকে, ট্যানজেন্সিয়াল ভেলোসিটি হচ্ছে ডিএসডিটি, ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে ডিভিডিটি। এগুলো কিন্তু আমরা অলরেডি কিছুটা জানি। ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে ডিভিডিটি, তাকে আমরা ডি2এস ডিটি2 লিখতে পারি, কিংবা ভি ইন্টু ডিভিডিএসও লিখতে পারি। নর্মাল অ্যাক্সেলারেশনের যে ফর্মুলাটা এখান থেকে আমরা পাবো, এই ট্যানজেন্ট বরাবর যে অ্যাক্সেলারেশন তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে নর্মাল ডিরেকশন, সেই বরাবর যে অ্যাক্সেলারেশন পাওয়া যায় তার ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার বাই রো। ওকে, ভি স্কোয়ার বাই রো। নাও হোয়াট ইজ রো? রো হচ্ছে কোনো একটা কার্ভের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার মানে কি, এই পয়েন্টে কার্ভের বক্রতাটা কত সেটা মেজার করার জন্য আমরা রেডিয়াস অফ কার্ভেচার বের করতে পারি। সেই রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা হলো ডিএস ডিসাই ইকুয়াল টু, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য পাথ অ্যাট পি। ওকে, দেখো প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার 1 কি বলেছে? আ পার্টিকেল ডেসক্রাইবস এ কার্ভ এস ইকুয়াল টু সি ট্যান সাই। এই যে কার্ভটার ইকুয়েশন দেওয়া আছে, এই কার্ভটার ইকুয়েশনটা তোমার দেওয়া আছে ইন্ট্রিনসিক ফর্মে। ইন্ট্রিনসিক ফর্মে কি, এটা আশা করি তোমরা অনেকেই জানো। যারা জানো না তারা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে এটা কিন্তু শিখতে পারবে। এস ইকুয়াল টু সি ট্যান সাই, কোনো একটা কার্ভের এস এবং সাইয়ের মধ্যে রিলেশন। ওকে, ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন ইন্ডিকেটিং ইটস ডাইরেকশন ইফ ভি ইজ কনস্ট্যান্ট। যদি ভি কনস্ট্যান্ট হয় তাহলে ওই পার্টিকেলটার অ্যাক্সেলারেশন কত হবে সেটা বের করো। দেখো সলিউশনটা কীভাবে আমরা করেছি। উই হ্যাভ এস ইকুয়াল টু সি ট্যান সাই। ওকে, দেওয়া আছে এস ইকুয়াল টু সি ট্যান সাই, ডিএসডিটি বের করলাম। ডিএসডিটি ইকুয়াল টু কত? ভি, দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট দেওয়া আছে, ডিএসডিটি কনস্ট্যান্ট। ডি2এস ডিটি2 কত হবে? ডিএসডিটি যদি কনস্ট্যান্ট হয় ডি2এস ডিটি2 ভ্যালু 0 হবে। ওকে, নাও ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন তাহলে আমরা কী পেলাম? 0 পেলাম। তার কারণ ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশনের ফর্মুলা আমরা জানি ডি2এস ডিটি2 ফ্রম 1। দেখো ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা যদি ডিএস ডি সাই বের করি, ডিএস ডি সাই সমান কী হচ্ছে? সি সেক স্কোয়ার সাই। ডিএস ডি সাই ইকুয়াল টু সি সেক স্কোয়ার সাই পাচ্ছি। ট্যান সাইয়ের ডেরিভেটিভ আমরা জানি সেক স্কোয়ার সাই হয়। তাহলে নর্মাল কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন, যেটা আমরা আগে ফর্মুলায় শিখেছি, নর্মাল কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কী হয়? ভি স্কোয়ার বাই রো ইকুয়াল টু ভি স্কোয়ার বাই সি সেক স্কোয়ার সাই। তার কারণ আমি রো ইকুয়াল টু রেডিয়াস অফ কার্ভেচার, তার ভ্যালু হচ্ছে ডিএস ডি সাই। ওকে, সেটা বসিয়ে দিলাম, ভি স্কোয়ার বাই সি সেক স্কোয়ার সাই, তার মানে ভি স্কোয়ার বাই সি কস স্কোয়ার সাই। হেন্স দ্য অ্যাক্সেলারেশন ইজ ভি স্কোয়ার বাই সি কস স্কোয়ার সাই অ্যালং দ্য নর্মাল টু দ্য কার্ভ। ওকে, দেখো প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 কি বলছে? ইফ দ্য ট্যানজেন্সিয়াল অ্যান্ড নর্মাল অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকেল মুভিং ইন এ প্লেন কার্ভ আর ইকুয়াল। কি বলা আছে? ট্যানজেন্সিয়াল অ্যান্ড নর্মাল অ্যাক্সেলারেশন তারা হচ্ছে ইকুয়াল। ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর ভেলোসিটি। তাহলে এই পার্টিকেলটা কোন ভেলোসিটি নিয়ে চলছে সেটা আমাদের বের করতে হবে। দেখো কীভাবে সলভ করব। বাই দ্য গিভেন কন্ডিশন ভি ডিভিডিএস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই রো। কেন? ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন ভি ডিভিডিএস সেটা নর্মাল অ্যাক্সেলারেশনের সাথে ইকুয়াল ভি স্কোয়ার বাই রো, যেখানে রো এর ভ্যালু কত? ডিএস ডি সাই। এটা আমরা জানি, রো ইকুয়াল টু ডিএস ডি সাই। এখান থেকে আমরা কী পাচ্ছি? একটা ভি এর সাথে এদিকে একটা ভি ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো কি? ডিভিডিএস ইকুয়াল টু ভি বাই রো। ভি বাই রো মানে ভি বাই ডিএস ডি সাই, ডি সাইটা উপরে চলে যাবে আর ডিএস ডিএস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডিভি বাই ভি ইকুয়াল টু পাচ্ছি আমরা কি? ডি সাই। ইন্টিগ্রেটিং উই গেট, আমরা যদি দুই দিকে ইন্টিগ্রেশন করে দিই আমরা কি পাচ্ছি? ডিভি বাই ভি ইকুয়াল টু লগ ভি। ডি সাইয়ের যদি ইন্টিগ্রেশন করি তাহলে সাই হবে, তার সাথে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন অ্যাড হবে। এটা আমাদের সুবিধার্থে আমরা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনকে ধরলাম লগ সি, হোয়ার সি ইজ কনস্ট্যান্ট, সো লগ সি ইজ অলসো কনস্ট্যান্ট। তাহলে লগ ভি মাইনাস লগ সি ইকুয়াল টু কী পাচ্ছি? সাই। তাহলে লগ অফ ভি বাই সি ইকুয়াল টু সাই। ভি বাই সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাই, আমরা জানি বেস ই থাকে, তাহলে ভি ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার সাই হুইচ ইজ দ্য ভেলোসিটি। ওকে, দেখো প্রবলেম নাম্বার 3। ইফ এ পয়েন্ট মুভস উইথ কনস্ট্যান্ট ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন সাচ দ্যাট the magnitude of the tangential velocity and normal acceleration are in a constant ratio, find the SI equation of the curve
এসআই ইকুয়েশন মানে কি কোনো একটা কার্ভ দেওয়া থাকলে তার ইন্ট্রিনসিক ফর্মে ইকুয়েশনটা আমাদের বের করতে হবে, এস এবং সাই ঘটিত যে ইকুয়েশন সেটা আমাদের বের করতে হবে। দেখো কী কী দেওয়া আছে, কনস্ট্যান্ট ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন দেওয়া আছে এবং ম্যাগনিটিউড অফ দ্য ট্যানজেন্সিয়াল ভেলোসিটি অ্যান্ড নর্মাল অ্যাক্সেলারেশন আর ইন কনস্ট্যান্ট রেশিও, মানে তাদের অনুপাতটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে। তো কীভাবে করবো আমরা দেখো, বাই দ্য গিভেন কন্ডিশন ভি ডিভিডিএস ইকুয়াল টু কনস্ট্যান্ট, কেন না দেওয়া আছে কনস্ট্যান্ট ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, সেটাকে আমরা ধরলাম কে এস এ, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড দেওয়া আছে কি ভি ইজ টু ভি স্কোয়ার বাই রো, ভেলোসিটির সাথে নর্মাল অ্যাক্সেলারেশনের যে রেশিওটা সেটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা সি ধরলাম। ওকে, এখান থেকে আমরা কি করতে পারছি, রো বাই ভি ইকুয়াল টু সি পাচ্ছি, এখান থেকে রো বাই ভি ইকুয়াল টু সি অর রো ইকুয়াল টু ভি সি, ওকে, অর সি ভি। এখান থেকে দেখো ভি ডিভি ইকুয়াল টু আমরা পাচ্ছি কে ডিএস, ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা কি পাচ্ছি, ভি ডিভি ইকুয়াল টু কে ডিএস, ইকুয়েশন নাম্বার 1 থেকে। এবার আমরা দুই দিকে 2 দিয়ে গুণ করে নিলাম, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 2 উই গেট 2 ভি ডিভি ইকুয়াল টু 2 কে ডিএস। এবার যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই বোথ সাইড, তাহলে কি পাচ্ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু 2 কে এস প্লাস এ, যেখানে এ একটা কনস্ট্যান্ট। এবার ভি এর ভ্যালু আমরা কি জানি, ভি ইকুয়াল টু রো বাই সি, এখান থেকে পাচ্ছি ভি ইকুয়াল টু রো বাই সি, সেটা যদি এখানে পুট করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, রো স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু রো স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 2 কে এস প্লাস এ। তাহলে কি পাচ্ছি, রো ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার 2 কে এস প্লাস এ। রো এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম ডিএস ডিসাই ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার 2 কে এস প্লাস এ, সি ডিসাই ইকুয়াল টু ডিএস বাই রুট ওভার 2 কে এস প্লাস এ। ওকে, জাস্ট আমরা কি করছি, ক্রস মাল্টিপ্লিকেশনের মতো করছি, ইকুয়াল টু 1 বাই রুট ওভার 2 কে আমরা বাইরে নিয়ে নিলাম, তাহলে এখানে একটা 2 কে পাবো, এখানে একটা 2 কে পাবো বাই রুট ওভার 2 কে এস প্লাস এ। এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে সি ডি সাইয়ের জন্য আমরা কি পাবো, সি সাই পাবো, তার সাথে একটা কনস্ট্যান্ট অ্যাড করে নিলাম বাদিকে বি, হোয়ার বি ইজ এ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন ইকুয়াল টু 1 বাই কে রুট ওভার 2 কে এস প্লাস এ। দুই দিকে ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাবো। এবার বোথ সাইড আমরা স্কোয়ার করে দিলাম, বোথ সাইড স্কোয়ার করলে কি পাচ্ছি, কে স্কোয়ার ইন্টু সি সাই প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 কে এস প্লাস এ। দিস ইজ দ্য এস সাই ইকুয়েশন অফ দ্য কার্ভ। ওকে।